বিদেশি বিনিয়োগকারীরা দিনে দিনে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন বিদেশি বিনিয়োগকারীরা আর বাংলাদেশে আসতে চান না? সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে তার প্রধান 5টি কারণ। ঠিক কি কারণ তুলে ধরা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেই প্রতিবেদনে, জানাচ্ছেন লিমা শায়ন্তী। বাংলাদেশের বিনিয়োগ সমস্যার মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতার অভাব, যা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে চলছে। তাছাড়াও রয়েছে বিদ্যুৎ, গ্যাস, বন্দর ও পরিবহন ব্যবস্থার মতো অবকাঠামোগত নানা সমস্যা। আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, উচ্চ কর হার এবং অর্থায়নের সুযোগ কম থাকাও এর অন্যতম প্রধান বাধা। তাছাড়াও সঠিক এই স্থিতিশীল ও সমন্বিত ব্যবসা পরিবেশের অভাবও বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। বাংলাদেশের বর্তমান অর্থনীতি সম্পর্কে সংবাদ মাধ্যমের নানা প্রতিবেদন বলছে, দেশে এখন অর্থনীতির পরিমাণ 1000 মার্কিন ডলারের বেশি, যার বড় একটি অংশ আসে বৈদেশিক বিনিয়োগ থেকে। কিন্তু বর্তমানে দেশের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তবুও দিনে দিনে কমছে নতুন বিদেশি বিনিয়োগ। যদিও বাংলাদেশ বিদেশি বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জনের চেষ্টা করছে, কিন্তু তবুও বেশ কিছু বাধা রয়েই যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে কেন বিনিয়োগ করা যাবে না তার প্রধান 5টি কারণ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের 2025 সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 26 সেপ্টেম্বর প্রকাশিত সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করা হয়েছে, যার মধ্যে বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে। তবে সেখানে বিদেশি বিনিয়োগ এখনও বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধার মধ্যে আরও রয়েছে অপর্যাপ্ত অবকাঠামো, কম অর্থায়ন, আমলাতান্ত্রিক জটিলতা এবং বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা এবং বাংলাদেশের দুর্নীতি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর থেকেই বাংলাদেশে নানা সংস্কার কাজ শুরু হয়। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেই প্রতিবেদন বলছে, বাংলাদেশের বর্তমান দৈনন্দিন নিয়ন্ত্রক দৃশ্যপটের দিকে তাকালে দেখা যাচ্ছে বেশিরভাগ কাজই এখনও আগের অবস্থাতেই রয়েছে। তাছাড়াও রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগগুলো বিনিয়োগকারীদের উদ্বেগের প্রধান কারণ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।